ঝর্ণার জল কিছুটা গায়ে আসছিল, সেটাও সকালে হয়তো অন্যরকম লাগবে। তো হ্যালো অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সিকিম ঘোরার 3 নম্বর দিন। আজকে আমরা গ্যাংটকের হোটেলে থেকে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি লাচেনে, ওখানে হোটেলে চেক ইন করবো। আর সাথে আজকে রাস্তায় কিছু সাইট সিইং করবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে সব থেকে ভালো ব্যাপারটা হলো এতদিন বলবো না, এই 2 দিন আছি এখানে গ্যাংটকে, একদিনও রোদ ওঠেনি বা সেরকম রোদ পাইনি। আজকে দেখেই বুঝতে পারছো চারপাশটা যে প্রচণ্ড রোদ উঠেছে আর বেশ ভালো লাগছে। এইবারে পাহাড়ে এসে এই ফার্স্ট টাইম রোদের দেখা পেলাম। সূর্যি মামা আজকে আমাদের সাথে আছে, দেখা যাক কতক্ষণ রোদ থাকে। তো চলো, এখন সময় হলো 10টা 20 আর আমাদের গাড়ি চলে এসছে। এখানে সব লাগেজ প্যাকিং করছে, এই দেখো, এই যে আমাদের গাড়ি সামনে। ড্রাইভার দাদা এখন সব প্যাক করে নিচ্ছে ওপরে, কারণ এখানে যখন তখন বৃষ্টি নামে। তো এটা ওই সেফটির জন্যই করে রাখা, যাতে বৃষ্টি নামলে অ্যাটলিস্ট লাগেজগুলো না ভেজে। তাই কিছুক্ষণ পর আমরা বেরিয়ে যাব। তো আমরা এখন লাচুং যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়েছি। একটা ব্রিজ ছিল আর নিচে একটা সুন্দর ঝর্ণা ঠিক না, ওই ঝর্ণা থেকে বেরিয়ে এসে নদীর জল যাচ্ছে। তো খুব সুন্দর লাগছে, বেশ অনেকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে। নিচে তো নামা যাবে না, অনেকটা নিচে আছে। এখান থেকে তোমাদের ভিউটা দেখাই, চলো। এই যে গাছের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, অনেকটা বড় বেশ এই নদীর জলটা। তো আমরা এখন চলে এসেছি 7 সিস্টার ওয়াটারফলসে। আর আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, এই পাশেই সব গাড়ি লাইন দিয়ে পার্ক করা আছে। এটাই পার্কিং জোন এখানকার, একটু হেঁটে যেতে হবে। তো চলো যাই। এই যে সামনে সব গাড়ি পার্ক করা, দেখো। চলে এসছি ওয়াটারফলসের সামনে। প্রচুর লোকের ভিড় দেখতে পাচ্ছি, জানি না ফটো ভিডিও কতটা কি তুলতে পারবো। ওই যে ওপর থেকে পড়ছে ওয়াটারফলসটা। আর একটু কাছে যাওয়া যাক, চলো। এখানটা একটু ফাঁকা আছে, এখান থেকে দেখাই। এই যে নিচে ওয়াটারফলসে জলটাই এরকম ভাবে বয়ে যাচ্ছে অনেকটা জায়গা দিয়ে। আর ওয়াটারফলসটা হচ্ছে এটা। আর একটু ওইদিকে যে আরো ভালো করে দেখতে পাবে। এখানে অ্যাকচুয়ালি ফলসটারই প্রচন্ড আওয়াজ, জানি না আমার কতদূর শুনতে পাচ্ছো। সিকিমের 7 সিস্টার ওয়াটারফল গ্যাংটক থেকে প্রায় 32 কিলোমিটার দূরে নর্থ সিকিমের হাইওয়েতে অবস্থিত। এটি এমন একটি মনোরম ঝর্ণা যেখানে জল 7টি ভিন্ন ধারায় পাহাড় থেকে নিচের দিকে গড়িয়ে পড়ে। বর্ষাকালে এই ঝর্ণার রূপ সব থেকে আকর্ষণীয় হয়ে ওঠে। পাহাড়ের গা বেয়ে জল 7টি ধাপে নিচের দিকে নামে বলেই মূলত এটিকে 7 সিস্টার ওয়াটারফলস বলা হয়। জুন জুলাই মাসে অর্থাৎ বর্ষার সময়ে এই ঝর্ণার রূপ আরো মনোমুগ্ধকর হয়ে ওঠে। আর ভাগ্য ভালো থাকলে কিন্তু এখানে রামধনুরও দেখা পাওয়া যায়।
রোদ ঝলমলে আকাশ থাকলে তো কোনো কথাই নেই, তখন এখানকার সৌন্দর্য হয়ে ওঠে অবর্ণনীয়, ঠিক যেমনটা আমরা পেয়েছিলাম। আপনাদের সাথেও কিছু দৃশ্য ভাগ করে নিচ্ছি, অবশ্যই দেখবেন। এখানে কিছু ছোটখাটো চা, কফি, ম্যাগি বা আরো কিছু টুকটাক খাবার দাবারের জিনিস আছে। তো এই সেভেন সিস্টার ওয়াটারফলসটা তো দেখলাম, না দেখতে তো খুবই ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, প্লাস রোদ উঠেছে, এত ভালো ফটো ভিডিও উঠছে। এখন চলে যাবো, গাড়িতে উঠে পড়বো, পরের কোথায় দাঁড়াবো সেটাও তোমাদেরকে দেখাবো। আর একটা জিনিস হচ্ছে, ওয়াটারফলসটা কাছে যখন কি দাঁড়ালাম রেলিং এ, তখন ঝর্ণার জল কিছুটা গায়ে আসছিল, সেটাও বেশ ভালো লাগলো, পুরো ঠান্ডা জল। মোটামুটি বেশ ভালোই দেখলাম ওয়াটারফলসটা। চলো যাওয়া যাক। তো এখন সময় হলো 2:20, আমরা দাঁড়িয়েছি এখন লাঞ্চের জন্য হোটেল অ্যাঞ্জেলাতে। এই হচ্ছে হোটেলটা, চলো দেখাচ্ছি লাঞ্চে কি কি খাই। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সমস্ত কিছুই আমাদের ট্যুর প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। এই দিনকে আমাদের লাঞ্চ রাস্তাতেই করতে হয়েছিল, তার ব্যবস্থা করে দিয়েছিল ট্রাভেল এজেন্সি থেকে। আমরা এই হোটেলে লাঞ্চ করলাম, আর এর পাশেই অনেক দোকান আছে যেখানে ওই বিভিন্ন ফল, সবজি এগুলো পাওয়া যাচ্ছে। এদিকেও দোকান আছে, আর এই পাশে হচ্ছে একটা পেট্রোল পাম্প আছে। এখানে বেশিরভাগ গাড়ি দেখছি দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে সবাই লাঞ্চ করছে। তো আমরা কিছু ফল কিনেছি, সেগুলো এখন একটু খাবো। চলো তোমাদেরকে দেখাই কি কি কিনলাম। কি কি কিনেছো? আপেল, আম, আর এটা কি? আমি তো ফার্স্ট টাইমই শুনলাম নামটা। তো আমরা এখানে লাঞ্চ করে আর ফল খেয়ে বেরিয়ে পড়ছি। দেখি নেক্সট কোথাও দাঁড়াবো, সেটা তোমাদেরকে দেখাবো। এই জায়গাটি দেখে বোঝাই যাচ্ছে এখানে কোনো এক সময় প্রবল ভূমিধস হয়েছিল। পাহাড়ের বিশাল বিশাল পাথর আর ধসে পড়া মাটি দেখলেই বোঝা যায় বর্ষাকালে এই রাস্তাগুলো কতটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে, কারণ বর্ষাতেই ল্যান্ডস্লাইডের সম্ভাবনা সব থেকে বেশি থাকে। তবে এখানকার প্রতিটি বাঁক, প্রতিটি পাহাড় আর প্রকৃতির এই রুক্ষ সৌন্দর্য সিকিম ভ্রমণকে করে তোলে আরো রোমাঞ্চকর। পাহাড়ের কোলে প্রকৃতির এমন দৃশ্য সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা। রোদ ঝলমলে আকাশে পাহাড়ের সৌন্দর্যের কিন্তু কোনো তুলনাই হয় না। তোমরা ভিডিওতে দেখে তার কিছুটা হয়তো আন্দাজ করতেই পারছো। নিজের চোখে দেখা এই দৃশ্যের সৌন্দর্য কিন্তু এক কথায় অবর্ণনীয়। এরম মনোমুগ্ধকর দৃশ্য দেখে মনে হয়েছিল সিকিম ঘুরতে আসা সত্যিই সাকসেসফুল হয়েছে। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার রাস্তা সেরম সুন্দর বা মসৃণ না হলেও প্রাকৃতিক সৌন্দর্য ছিল কিন্তু অসাধারণ। ল্যান্ডস্লাইডের কারণে বেশ কিছু জায়গার রাস্তা ছিল অসমান্তরাল ও উঁচু নিচু, তাই বলে এইখানকার প্রকৃতি কিন্তু একটু নিরাশ করবে না আপনাকে। খরস্রোতা নদী এবং প্রকৃতির কোল ঘেঁষে থাকা ছোট বড় পাহাড়ে ঘেরা এই জায়গাটি যেন প্রকৃতির এক জীবন্ত ক্যানভাস। আমরা এখন লাচুং যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম, এই ব্রিজটা দিয়ে আমরা যাব। এই পাশটা বলছে টুং, আর এই দিকটা হচ্ছে নাগা। আর এইখানে নিচে দিয়ে খুব সুন্দর তিস্তা নদীর জল বয়ে যাচ্ছে, আর ওপরে তো সুন্দর একদম সবুজ পাহাড়ে ঘেরা, বেশ ভাল লাগছে জায়গাটা।
সিকিমে ঘুরতে এলে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, যত আপনি ওপরের দিকে উঠবেন তত ওয়াশরুমের ব্যবস্থা হবে কিন্তু সীমিত। আমরা 6 জনের গ্রুপ যাওয়ায় যাত্রাপথে কিন্তু আমাদের টয়লেটের কিছু সমস্যা হয়েছিল। উচ্চতার কারণে এই সমস্ত পাহাড়ি জায়গায় টয়লেটের সংখ্যা থাকে কম। রাস্তাপথে কিছু লোকালয় বা দোকানপত্র থাকলে সেখানেই কিন্তু ওয়াশরুমের ব্যবস্থা থাকে, এবং এখানকার ড্রাইভাররাও এই সমস্ত ব্যাপারে কিছু স্ট্রিক্ট রুলস মেনে চলেন। এই সমস্ত কারণে তারা খুব একটা বেশি এদিক ওদিক যেতে বারণ করেন। আমাদেরও এই সমস্ত ব্যাপারে কিছুটা অসুবিধে হয়েছিল, তাই আপনাদের কাছে সত্যিটা তুলে ধরলাম। তো আমরা এখন দাঁড়িয়েছি টুং চেকপোস্টে। এখানে আমাদের ওই যে জেরক্স কপিগুলো ছিল ভোটার কার্ডের, ওগুলো চেক করতে নিয়ে গেল আমাদের ড্রাইভার দাদা। আর এখানে কিছু দোকানপাট আছে, সেখানে টুকটাক কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর একটা জিনিস হচ্ছে, এখানে বলছে সমস্ত প্লাস্টিকের বোতল যেগুলো আছে সেগুলো সব এখানে ফেলে দিয়ে যেতে হবে, মানে সাথে করে নিয়ে যাওয়া যাবে না। সমস্ত যে প্লাস্টিকের বোতল যেগুলো ইউজ অ্যান্ড থ্রো বোতল, সেইগুলো সব ফেলে দিয়ে এখানে যেতে হবে। ওইখানে দূরে একটা জায়গাতে দেখো কিছু বোতল গ্যাদার করা আছে। আমাদেরকে বললো সামনে ফেলার জায়গা আছে, তো আমরা সেখানেই ফেলবো। ড্রাইভার দাদা পারমিট চেক করিয়ে নিয়ে আসলে তারপর গিয়ে সেখানে ফেলবো। এখানে কিছু কিছু জায়গায় এরকম বোতল পড়েও আছে, যেহেতু এখানে রেখে দিয়ে যেতে হয়, মানে ফেলে দিতে হয়, সেই কারণেই। এইখানে এরম একটা বড় এরিয়া কভার করা ছিল, যেখানে আমরা আমাদের ডিসপোজেবল বোতলগুলো ফেলে দিয়ে আবার লাচুংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা আছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসে। দারুণ লাগছে দেখতে, দারুণ। একটু অন্ধকার হয়ে গেছে ঠিকই, কিন্তু ফলসটা দারুণ লাগছে। আর পুরো গায়ে জলের ছিটা আসছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠিকই লাগছে। উত্তর সিকিমের লাচুংয়ের কাছে অবস্থিত একটি বিখ্যাত ও সুউচ্চ জলপ্রপাত হল ভীমনালা ওয়াটারফলস বা ভীমা ওয়াটারফলস। এটি স্থানীয়ভাবে অমিতাভ বচ্চন ফলস নামেও পরিচিত, কারণ এর উচ্চতা প্রায় 275 মিটার, অর্থাৎ 903 ফুট। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে এই জলপ্রপাতটি পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। এটি গ্যাংটক থেকে প্রায় 105 কিমি দূরে উত্তর সিকিমের খেদুম গ্রামে অবস্থিত। পাহাড়ের খাঁজ বেয়ে 3টি ধাপে জল নিচের দিকে আছড়ে পড়ে। এর তীব্র গর্জন বহুদূর থেকে শোনা যায়। রাস্তার পাশে অবস্থিত হওয়ার কারণে জলের ছিটে গায়ে এসে লাগে। লাচুং ঢুকতে ঢুকতে সময় গড়িয়েছিল বিকেল পেরিয়ে সন্ধ্যের দিকে। তো এখন সময় হচ্ছে 7:15, আর আমরা লাচুংয়ের হোটেলে ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের হোটেল। তো চলো তোমাদেরকে রুম টুরটা দিয়ে দিই। রুমে ঢুকেই সামনে ছিল বাথরুম আর মিররের ব্যবস্থা। তার ঠিক পাশেই ছিল এরকম একটা বেডের এরিয়া, আর পাশেই ছিল এরকম একটা বড় জানলা, যেখান থেকে লাচুং শহরের রাতের ভিউটা খুব সুন্দরভাবে অনুভব করা যাচ্ছিল। তাছাড়াও টেবিল, চেয়ার, বেড টেবিল এই সমস্তও ছিল। বাথরুমে ছিল গিজারের ব্যবস্থা, যা এরম শীতের জায়গায় খুবই প্রয়োজনীয়। এই বড় জানলাটা থেকে বাইরের শহরটা খুব সুন্দর দেখতে লাগছে। জানলাটা ওপেন করলে তো আরো ভালো লাগে। সামনে একটা এরকম সুন্দর হোটেল আছে, আর এই দিকটাতে আরো বিভিন্ন রকমের হোটেল আছে। অন্ধকারে সব লাইট জ্বলছে, এগুলোতে খুব ভালো লাগছে দেখতে এই ভিউটা। সকালে হয়তো অন্যরকম লাগবে, সকালের ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব কাল সকালে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আমরা লাচুং থেকে 0 পয়েন্ট, ইয়ামথাম ভ্যালি এইগুলো ঘুরে দেখব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট করো, আর সবার সাথে শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম ভিডিওর জন্য। দেখা হচ্ছে আবার কালকে। টাটা, গুড নাইট, শুভরাত্রি।